হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সারা ফ্যামিলি ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো দেখো, এখন হঠাৎ করেই সারাকে দেখতে যাওয়ার প্ল্যানিং হলো। তো দেখো, হঠাৎ করে মা এখানে ব্যাগ প্যাকিং করছে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 11:44 আর মা এখানে প্যাকিং করতে শুরু করে দিয়েছে। তো এখানে আমাদের সবার ড্রেস বের করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, সারার অনেকগুলো খাবার বাবা নিয়ে চলে এসেছে। দেখো, তোমাদেরকে দেখাই। সারা যতগুলো জিনিস খেতে পছন্দ করে সবগুলো জিনিসই বাবা নিয়ে এসছে এখানে। আর এই যে ফলের মধ্যে এখানে বাবা লিচু নিয়ে এসছে, তারপর হচ্ছে এই যে পপ বিস্কিটও নিয়ে এসছে, আর এখানে মিষ্টিও আছে। মা কিছু বলো, এত রাত্রে ব্যাগ গুছাতে হচ্ছে তোমাকে? হঠাৎ করেই যাওয়ার প্রোগ্রামটা হয়েছে। হ্যাঁ, যেহেতু সারার জন্য তো খুব মনটা খারাপ করছিল, তো এখনই হঠাৎ করে প্রোগ্রাম করা হলো যে চলো নাহলে কালকে সকালে ট্রেনে চলে যাক। তো এখন 12টা বাজে, তো এখন সব ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, যেহেতু সকাল 6টার ট্রেন, তো তার জন্য আমি গোছাই। তাড়াতাড়ি করে গুছিয়ে নিই ব্যাগপত্রগুলো, সময় নেই, যেহেতু 12টা বেজে গেছে, আবার একটু সবাইকে রেস্ট করতে হবে। খাবে একটু? একটা রেখে দাও, ডবল নেওয়া হয়ে গেছে, রেখে দিই। দেখো তাড়াতাড়ি শুয়ে পড়। চাকাটা আছে, এটা এটা পড়ে যাওয়ার কথা ভাবলি নাকি? খিদে দিত? ব্যাগ প্যাকিং করতে করতে তোকে খিদা পেয়ে গেছে? এটা কি খাচ্ছিস বলতো? ডোনাট। তো দেখি প্যাকেটটা দেখি। এটা তো ইয়ে কেকের দোকানে নতুন এসছে আমাদের এখানে। হ্যাঁ, ডোনাট কেক। দেখো এটাকে কতটা সম্মান দেওয়া হয়েছে। এটাকে কাগজের ট্রেতে করে পরিবেশন করা হয়েছে। এটা একটার দামই 20 টাকা। কি এমন আছে এটার মধ্যে? টেস্ট কর। তুমি আগে নাও। তুই আগে খা। কেমন আছে দিদি? অনেক সুন্দর আছে। এই যে দেখো, ভিতরে চকলেটের ফিলিং আছে। ভালো? হ্যাঁ। এখন বাজে 12:38 আর মা এখানে ড্রেসিংয়ে কয়েকটা এক্সেসরিজ নিচ্ছে, জিনিসপত্র, জুয়েলারি যা লাগে। খা তাহলে। তো বন্ধুরা, যেমনটা তোমাদের বলেছিলাম যে আমরা হঠাৎ করে প্ল্যানিং করছি সারাকে দেখতে যাওয়ার জন্য। তো সারা কয়েকদিন হয়ে গিয়েছে ওর দাদির বাড়ি গিয়েছে, বেশ কয়েকদিনই হয়েছে। তো মা বাবার দুজনেরই মন খারাপ করছিল সারাকে দেখতে যাওয়ার জন্য। তো আমরা হঠাৎ করে প্ল্যানিং করি। তো যেমনটা তোমাদের দেখালাম, রাত্রেবেলায় আমরা সমস্ত ব্যাগ ট্যাগ প্যাকিং করে নিয়েছিলাম যাওয়ার জন্য, যেহেতু আমাদের ট্রেনটা সকালেই থাকে। তো দেখো, মা বাড়ির বাসি কাজ করে নিয়েছিল আর আমরা সবাই রেডিও হয়ে বসেছিলাম কিছুক্ষণ, দিয়ে সমস্ত কাজ টাজ হওয়ার পর আমরা এখানে বেরিয়ে পড়লাম। যেহেতু বাবা আগেই টোটো ধরার জন্য বাইরে বেরিয়ে পড়েছিল, আমরা পর থেকে বেরিয়েছিলাম। তো দেখো, এখানে আমরা বাবার ধরা টোটোতেই আমরা সবাই মিলে বসে পড়লাম এবং চলে যাচ্ছি আমরা স্টেশন, আমাদের ওল্ড মালদা স্টেশন। তো দেখো, পৌঁছেও গেলাম কথা বলতে বলতে। তো এখানে আমাদের ট্রেন আছে 7টার সময়। তো এখানে আমরা ঢুকে পড়েছিলাম প্রায় ওই 6:30। তো এখান থেকে আমাদের ট্রেনে উঠবো আমরা। এখান থেকে ট্রেনে উঠে আমরা আজিমনগরে নামবো। তো দেখো, এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু আমার বাবা লেট একদমই পছন্দ করে না। সবসময় আমাদের বলে যে ট্রেন থাকার আধ ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে স্টেশনে পৌঁছানোর জন্য। তো আমরা এখানে টাইমের আগেই পৌঁছিয়ে গিয়েছি। তো দেখো, বাবা টিকিট কাউন্টারে টিকিট কাটছেন আর আমরা এখানে অপেক্ষা করছি ট্রেনের জন্য।
রেডি হয়ে বেরিয়ে গেছি। চলেন সারার বাড়ি যাই। এখন কয়টা বাজে? 6:33। এখন আরেকটু বেশি সময় আছে, 10-15 মিনিট সময় আছে। তো 7টার সময় আমরা ওল্ড মালদা থেকে ট্রেনে উঠে পড়েছিলাম। তো এখন আমরা আজিমনগর স্টেশনে নেমে পড়েছি। তো ওখান থেকে বলতে ওল্ড মালদা স্টেশন থেকে ট্রেন সম্পূর্ণ ফাঁকাই এসেছে। ফাঁকা এসেছে বলতে যাত্রী উঠানামা এরকম তো হতেই থাকে, কিন্তু আমরা ফাঁকাই এসেছি। তো দেখো কথা বলতে বলতে আমরা ওই পার থেকে এই পারে চলে আসলাম, আর এসে ওখান থেকে একটা অটো রিজার্ভ করতে হয়, রিজার্ভ ছাড়া ওরা যায় না। তো আজিমনগর স্টেশন থেকে আমরা এখানে অটো রিজার্ভ করে নিয়েছি। তো এখান থেকে আমরা যাব হচ্ছে বারসই ধামাইকোল। তো ধামাইকোল হচ্ছে ওদের গ্রামটার নাম। কথা বলতে বলতে চলে এলাম সারার দাদির বাড়ি। সারা অবাক না আমাদেরকে দেখে, তুমি অবাক? হ্যাঁ হতভম্ব হয়ে গেছে। কি খাচ্ছিলে তুমি? হ্যাঁ কি খাচ্ছিলা? ঘরে 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 খাচ্ছিলা? কি খাচ্ছিলা? কি? হ্যাঁ যাবে সবাই সিনে খাবে। চলো একটু বাসের কাছে যাও, আবার নিয়ে যাও। মাসিও তো নিতে চাইছে। সারা চুমু দাও তো একটা। এই যে আমার এখানে দাও। কপালে কপালেও দিতে হবে না? হ্যাঁ কেমন আছিস? ভালো আছিস? তো দেখো বন্ধুরা, আমাদের আসতে না আসতেই সারা বুঝে নিয়েছে যে ওর জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসা হয়েছে। তাই ও এখানে ব্যাগ চেক করছিল যে কিছু না কিছু ওর খাবার তো আছেই। তো ও এখানে দেখে ফেলেছিল, তাই বাবার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল খাবারটা বের করে দেওয়ার জন্য। তো বাবা যখনই সারাকে দেখতে যায় বা ও বাড়িতে আসে, তখনই সারার জন্য ব্যাগ ভর্তি ভর্তি খাবার নিয়ে আসে। তো ও সেটা জানে, ওর মাথাতে আছে। তাই ও বুঝে গেছে যে কি ওর নানু তো এমনি খালি হাতে আসবে না, কিছু না কিছু ওর জন্য তো নিয়েই আসবে। তো এক ব্যাগ খাওয়ার ওর জন্য বাবা নিয়ে গিয়েছিল, তোমাদেরকে তো দেখালামই। তো দেখো ও এখানে কতটা এক্সাইটেড, আর বিথু ওখানে দেখো একটু ওকে ধরেছিল, তাই আমার বাবার কাছে নালিশ জানাচ্ছে যে কেন ও ধরছে, মানে বিথু ওকে কেন ধরছে। তো দেখো ও না আমার বাবা মার কাছে খুব ভালোভাবেই থেকে যায়, ও ওর মাকেও খুঁজে না। মানে ওর মার কথা তো মনে পড়েই সবাইকে। তো ওর মার কাছে থাকার থেকে ও আমার মার কাছে বেশি থাকে, মানে ওর নানা নানির কাছেই বেশি থাকা পছন্দ করে। তো দেখো এখানে ও এখন খাবার পেয়ে একটা ডান্স করবে। দেখো খাবার পেয়ে কতটা খুশি, ও ডান্স করছে খুশিতে। আর প্যাকেটটাও ছিঁড়তে বলবে ওর নানুকে। ও কিন্তু অন্যজনের কাছেও নিয়ে যেতে পারতো, কিন্তু না, ও একটু ভালোবাসে বেশি আমার বাবা মাকে। তাই দেখো গেল আমার বাবার কাছেই প্যাকেটটা ছিঁড়ার জন্য। এদিকে নিয়ে আসো, দেখি দেখি কি আছে তোমার হাতে, দেখাও। এই যা যা যা, ময়ে ময়ে হয়ে গেল রে। দেখি কি আছে, দেখা। আচ্ছা ঠিক আছে, খাও। কে দেখাও তো কেমন আছে, ভালো না? হ্যাঁ খাও, তুমি খাও। মাকে দিবা, মাকে খাওয়াবা। সারা কি খাচ্ছ? ভালো লাগছে খেতে? আস্তে আস্তে সারার সাথে আমরা অনেক মজা করলাম। তারপর ওদের এখানের একটা কমন খাবার আছে, তো এখানে হচ্ছে নাস্তা। বন্ধুরা দেখো এখানে সারাকে, সারা কি হচ্ছে এটা? তুমি কেক খেয়ে নিলা? তারপর হচ্ছে চিকেন, আবার কেকটা খেয়ে জানলা দিয়ে ফেলতে হয় না, মা বকবে। সেই খাবারটা দিয়েছিল মুড়ি। ফেলে দিলা কেন? তুমি আমাকে দিতে পারতা। যা বলে আর আছে কিছু দাও, ওরা সালাম বলে। তো তোমাদের ওখানে এখানে বিতু সান্ধান করে বসে আছে। তো বন্ধুরা আমাদেরও সান্ধান হয়ে গেছে। টিফিন করার পর স্নানটা করে নিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড গরম লাগছিল। তো এখানে মার্শালের জল ছিল, খুবই ঠান্ডা ঠান্ডা জল, স্নান করতে সেই ভালো লাগলো। তো এখন সান্ধান করে আমরা সবাই বসে গল্প করছি, আর ওদিকে সারা খেলছে। কি আমি নিব না কোলে? কোলে নিব না? হ্যাঁ কোলে আসবা? তাহলে আসো। এই লাফিয়ে চলে আসলো কোলে।
যেমনটা মা বললো আমরা নাস্তা করে স্নান করে নিয়েছিলাম। তো দিদিদের বাড়িতে মার্শালের জলটা প্রচণ্ড ঠান্ডা, তো স্নান করতে খুবই ভালো লাগলো। তো স্নান করে অনেকক্ষণ গল্প টল্প করে আমরা এখানে আবার খেতে বসেছি। তো দেখো এখানে সারা আগেই বসে গেছে, আমাদের বসার আগেই সারা আগে বসে গেছে। তো দেখো ওই তো সব থেকে বড় গেস্ট আমাদের সাথে এসেছে, তাই না? তো দেখো এখানে হচ্ছে অনেক কিছুই ছিল, তো কি কি ছিল তোমরা তো দেখতেই পেলে, আর বলার দরকার নেই। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে এখানে বিকেল হয়ে গিয়েছিল। তো এখানে না প্রচণ্ড গরম। তো দেখো সারাকে এখানে ওই ঠান্ডা ঠান্ডা পাউডার হয় না, ওই পাউডারটা দিয়ে দিচ্ছিলো, আর আমাদেরকেও তো গরম লাগছিল। তো প্রচণ্ড গরমে সারা এখানে কিন্তু 3-4 বার স্নান করেছে। স্নান করা বলাটা ভুল হবে, ও না বারবার যেয়ে কলপাড়ে চলে যাচ্ছে, দিয়ে ভিজে যাচ্ছে নিজে নিজে। তো তারপর ওকে ও কিন্তু 2বার স্নান করেছে। তো ওকে স্নান করে তারপরে পাউডার দেওয়া হচ্ছিলো। তো তারপর এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম মা বাবা তারপর আমার দিদির শাশুড়ির জন্য পান নেওয়ার জন্য। তো এখানে পান নিয়েছি 4টা, একটা আমারও নিয়েছি। তো আমরা পান সেরকম খাই না, কোথাও যাওয়া আসা করলেই বা কোথাও দূরে গেলেই আমরা পান খাই। আর আমার মার তো পান খুবই ফেভারিট, তো মা বাবা দুজনই পান খায়। তো এমনি বাড়িতে পান খায় না, আর কোথাও গেলেই শুধু পানটা খাওয়া হয়, এটা একটা শোভনীয় জিনিস আমাদের জন্য। তো কোথাও যাওয়া আসা করলেই পানটা আমরা খাই, ওখানকার পানটা টেস্ট করি কেমন কী। তো দেখো আমরা পানটা নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। তো আমরা বেরিয়ে পড়বো, যেহেতু আমরা ধরো কালকে সকালে গেছিলাম, এটা নেক্সট ডে। তো আমরা কালকে এসেছিলাম, আজকে বাড়ি চলে যাব। তো দেখো কথা বলতে বলতে চলেও আসলাম আমার দিদিদের বাড়ি। তো দেখো সারা এখানে আমাদের জন্য অপেক্ষা করছে, আর ক্যামেরা দেখলে তো ও হাই আর বাই শুরু করে দেয়। তো দেখো আমরা এখন ঢুকে যাচ্ছি, পানটা তো দিতেও হবে। দেখো বন্ধুরা, আমাদের ঘুরতে যাওয়ার সেরকম কোনো জায়গা নেই, মামার বাড়িও খুব কাছে, আর মাসি তো আমার নেই। তো দেখো দিদির বাড়ি পেয়েছি গ্রামে, তো দিদির বাড়ি এসে আমরা খুব খুশি। তো দেখো এখানে দিদি আর দিদির শাশুড়ি রান্না করছিল। তো যেহেতু আমরা বেরিয়ে যাব কিছুক্ষণ পরই, তো আমার না গ্রামটা খুব ভালো লাগে। তো গ্রামের বাড়ি ঘর, আবহাওয়া, রাস্তাঘাট আমার খুব পছন্দ। তো দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, যেহেতু আমাদের ট্রেন ছিল 5টার সময়। তো বিকাল 5টার সময় আমাদের ট্রেন ছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পরে মা আর দিদির শাশুড়িদেরকে পানটা দিয়ে দিচ্ছি। পান খাচ্ছ দাদা? খাও, হাতেরটা খাও। কোন খাবি? দেখি জিবা বের করো, জিবা কত সুন্দর। জিবা দেখি। তো এখানে সবার সাথে কথা বলে আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখো এখানে আমাদের সাথে সবাই যাবে। তো এখানে নিয়ম আছে, আমরা যতদূর যাব মানে যতক্ষণ না টোটো আসেনি ততক্ষণ আমাদের সাথেই ওরা থাকবে, মানে বাড়ির সবাই, শুধু আমার দিদির শাশুড়ি মাসিরাই শুধু না, বাড়িতে ওরা যতজন আছে সবাই কিন্তু আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমরা যাইনি। তো দেখো এখানে টোটো এখান থেকে রিজার্ভ করে দিয়েছিল, আর আমরা এখানে এখন উঠে পড়বো। আর সারা না আমার মাকে ছাড়ছিলই না, ও ভাবছিল ওকে আমরা নিয়ে যাব আমাদের সাথে বাড়ি। তো ও না বুঝে গিয়েছিল যে আমরা চলে যাচ্ছি, তো ওই জন্য মাকে আর ছাড়ছিল না। তো ও মার সাথে যাবে, প্রচন্ড কান্নাকাটি করছিল। তো যেহেতু ওকে তো আর নিয়ে যাওয়া যাবে না, তো ও তো আমাদের এখানেই থাকে। তো গিয়েছিল ওর দাদির বাড়ি থাকতে। তো দেখো এখানে ওর মা নিতে চাইছে, তাও আমার মাকে ছাড়বে না, ওর মার কাছে যাবে না, আমার মার কাছে থাকবে। তো তোমরাই বলো বন্ধুরা এটা কেমন হয়? আমরা তাহলে কার কাছে থাকবো? ও আমার মার এখানে কোনো মতেই যেতে চাচ্ছিল না, ওর মা ওকে জোর করে নিয়েছিল মার কাছ থেকে। যেহেতু জোর করে না নিলে তো যেহেতু আমাদের ট্রেনও ছিল। তো দেখো তারপর আমাদের টোটো ছাড়ার পর হঠাৎ করে পিছন থেকে আসছে, এটা একটা সারপ্রাইজ হয়ে, মানে আমরা সারপ্রাইজড হয়ে গেছিলাম যে সারা এখানে আসতে পারে, মানে আমাদের মাথাতেই ছিল না যে কি পিছন থেকে ওরা আসবে। তো দেখো এখানে সারাকে নিয়ে এসেছিল আমার দিদির দেওর।
তারপর দেখো আবারও চলে এলাম আমরা হচ্ছে আজিমনগর স্টেশন, যেহেতু আমরা উঠবো আজিমনগর স্টেশন থেকে, তো এখানে চলে এসেছি। তো ওদের এখানকার স্টেশনটা না ফাঁকা ফাঁকাই থাকে, যেহেতু তোমরা তো জানোই গ্রামটা একটু মানে শুনশানই থাকে, গ্রাম জায়গাটাই শুনশান। তো এখানে ফাঁকা ফাঁকাই ছিল, তো আমরা এখানে গাছের তলায় বসেছিলাম। তো গাছের তলায় বসে থাকতে থাকতে ওখানে আস্তে আস্তে লোক ভরে যায়, দিয়ে আমরা এখানে চলে আসলাম। আর বিথুর জামাই দেখো কতটা মজা করছে ওরা। তো তারপর ট্রেনে উঠে যাওয়ার পর আমরা অর্ধেক রাস্তায় চলেও এসেছিলাম। তারপর বাবা কিনে রেখেছিল হচ্ছে মিরিন্ডা, তো আমরা মিরিন্ডাও এখানে খেয়ে নিব, যেহেতু গলাটা শুকোচ্ছিল। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছিয়ে যাব। তো কাছে পিঠেই চলে এসেছিলাম, আমরা আদিনাও পার করে গিয়েছিলাম। তো দেখো আমরা এখানে কথা বলতে বলতে ওল্ড মালদা স্টেশনে এসে পৌঁছিয়ে গেলাম। তো দেখো ওল্ড মালদা স্টেশন থেকে আমাদেরকে আবার এখান থেকে টোটো করতে হবে। তো তার আগে দেখো এখানে একটা সাপ খুঁজে পেয়েছিল ওরা, ছোট একটা সাপ। সাপটার নাম কি যেন বলেছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো গরমের মধ্যে এরাও বেরিয়ে পড়েছে ঘুরতে। তো দেখো রাত্রেবেলা এসে মা এখানে তাড়াতাড়ি করে রান্না বান্না করলো। এখানে খুব সিম্পল খাওয়া দাওয়া, আমাদের সিম্পল খাওয়া দাওয়াই খুব পছন্দের। তো এখানে ছিল আলু সিদ্ধ, ডিম ভাজা, তারপর মুসুরির ডালে সানা, ঘি, লবণ। তারপর বাবা এখানে খেতে বসে গিয়েছিল, আর বিধু এখানে খেতে বসে গিয়েছিলো। আমি, মা আর আমার হাজব্যান্ডই বাকি ছিলাম। তো আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।